কোন সরলরেখা, আবার কথা বলে, কোন সরলরেখা কোন উপবৃত্তকে স্পর্শ করার সত্ত্ব, কোন সরলরেখা কোন উপবৃত্তকে স্পর্শ করার সত্ত্ব। তাহলে এই সাইডে একটু তাকাও, এই সাইডে একটু তাকাও, দেখো তো দেখি আমরা যদি একটা উপবৃত্ত নিই তাহলে উপবৃত্তটা দেখতে কিরকম হয়? এরকম হয় না? এরকমই তো হয়। যার সমীকরণটা আমরা কি ধরে নিই? যার সমীকরণটা কিরকম থাকে? এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটা তো থাকে না? এটা তো থাকে। এখন দেখো তো দেখি, যদি একটা সরলরেখা যদি এই উপবৃত্তটাকে যদি স্পর্শ করে, কি করে স্পর্শ করে, তাহলে এই সরলরেখাটা দেখতে কি রকম লাগতেছে? এই সরলরেখাটা যদি এই উপবৃত্তটাকে স্পর্শ করে তাহলে এই সরলরেখার সমীকরণে কি হবে বলো দেখি? y সমান mx প্লাস কি হবে বলো? c হবে। y সমান কি আসবে? mx প্লাস c হবে। তাহলে আমরা এই সূত্রটা থিওরিটাকে পরাবৃত্তের ক্ষেত্রে কি আমরা প্রমাণ করছি নাকি করছি না? তো সেম কন্ডিশন যে y এর মানটা এখানে বসাবো, x এর মান একটা পাবো, একটা শর্ত দিব, x এর মান বসালে আমরা এখান থেকে আরেকটা কি বিন্দু পাবো? স্পর্শ বিন্দু পাবো। তাহলে আমাদের কোন সরলরেখা কোন উপবৃত্তকে স্পর্শ করার শর্ত, এখানে একটা শর্ত থাকে, সেই শর্তটা হচ্ছে c। সেই শর্তটা হচ্ছে কি? c ইজ ইকুয়াল টু হচ্ছে উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে c ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এই শর্তটা কি ছিল বল? c সমান কি ছিল বল? a বাই m ছিল না? পরাবৃত্তের ক্ষেত্রে c সমান সূত্র কি ছিল বল দেখি? a বাই m। আর এই সরলরেখা যদি এই বৃত্তকে স্পর্শ করে, স্পর্শ করার শর্ত হচ্ছে c যেগুলো কি আসবে? প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস কি হবে? b স্কয়ার। এবং এই জায়গায় একটা কি বিন্দু হবে? স্পর্শ বিন্দু হবে না? তাহলে লিখে রাখো, এই স্পর্শ বিন্দু স্থানাঙ্কটা হবে প্লাস মাইনাস a স্কয়ার m ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার কমা প্লাস মাইনাস b ডিভাইডেড বাই। অলরেডি উপবৃত্তে পরাবৃত্তের ক্ষেত্রে প্রমাণ করছি না? এই বৃত্তের ক্ষেত্রে লাগবে না। তাহলে বলো y সমান mx প্লাস c, এই বৃত্তকে স্পর্শ করার শর্ত কত? c সমান কত? প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস কত? b স্কয়ার। আর স্পর্শ বিন্দু বের করার সূত্র কি? প্লাস মাইনাস a স্কয়ার m প্লাস মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার কমা রুট ওভার a স্কয়ার প্লাস m স্কয়ার। ঠিক আছে? তাহলে এই c এর মানটা যদি আমরা এইদিকে বসাই দিই তাহলে আমাদের সরলরেখাটা দেখতে কি রকম হবে? স্পর্শকের সমীকরণ বা সরলরেখার সমীকরণ দেখতে কি রকম হবে বলো দেখি? কি রকম হবে বলো দেখি? y সমান কি আসবে বলো দেখি? mx প্লাস c, c সমান তাহলে কি আসবে? প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস b স্কয়ার। তুলো দেখি। কাজ হয়ে গেছে গাড়ি। হ্যাঁ, a স্কয়ার m ডিভাইড বাই রুট ওভার স্পর্শ বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এই স্থানাঙ্কটা হচ্ছে স্পর্শ বিন্দু, এই স্থানাঙ্কটা হচ্ছে স্পর্শ বিন্দু বের করা শর্ত। এই স্থানাঙ্কটা হচ্ছে স্পর্শ বিন্দু বের করা শর্ত। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস 20 কিলো। দেখো কোশ্চেনটা লিখো, কোশ্চেনটা লিখো, সেটা হচ্ছে 14 এর 18 নাম্বার, 14 এর 8 নাম্বার, 14 এর 8 নাম্বার। দেখো এদিকে একটু খেয়াল করো, 14 এর 8 আমি এখানে লিখতেছি, ছোট বলে লিখতেছি 14 এর 8 বলছি কি? দেখো প্রমাণ করো যে, কোশ্চেন লেখা লাগবে না তোমাদের, প্রমাণ করো যে y is equal to x minus 5, y is equal to x minus 5 সরলরেখাটি, y is equal to x minus 5 সরলরেখাটি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার is equal to 144 উপবৃত্তকে স্পর্শ করবে। কোশ্চেনে লেখা লাগবে না,
y সমান কত বলছি বলো দেখি, y সমান কত বলছি x - 5, এই সরল
হ্যাঁ, রুট ওভার এক্স এর শক না থাকলে কি হবে 0। এর মান বসাতে পারছস? হ্যাঁ, এর মান কত ছিল? এ স্কেলের মান দেয়া আছে 16, বি স্কেলের মান 9, এম এর মান সবগুলো বসাতে স্পষ্ট বের হবে। তাহলে প্রত্যেকটা ম্যাথে তোমাকে কি করতে হবে? চেক করতে হবে। 15 এর 1 দেখাও যে twice x plus y minus 10 is equal to 0 রেখাটি 4x square plus 9y square is equal to 36 উপবৃত্তকে স্পর্শ করবে না। ভাই, স্পর্শ যদি না করে তাহলে স্পর্শ বিন্দু কি পাবা? স্পর্শ যদি না করে স্পর্শ বিন্দু কি পাবা? পাবা না। ঠিক আছে, স্পর্শ যদি না করে স্পর্শ বিন্দু কি পাবা? তাহলে আগে ফার্স্টে এটাকে এভাবে লেখা যায় কিনা বলো। এখানে y না, বাকি সবগুলোকে ডানে পাঠাও। বা y is equal to কত লেখা যায় বলো? মাইনাস twice x plus 10। ঠিক আছে, এটাকে যদি আমি y সমান mx plus c এর সাথে এই সমীকরণকে যদি এইটার সাথে কি করে বলো দেখি তুলনা করি তাহলে বলো m এর মান কত বের হবে? -2, c এর মান কত? 10। তাহলে স্পর্শকার শর্ত কি c না? c এর মান বের করি, দেখবো কি +10 আসে কিনা। যদি c এর মান বের করার পর যদি +10 আসে তাহলে বলবো কি স্পর্শ করছে, নাহলে করে নাই। এবার এটাকে কোথায় নিয়ে যেতে হবে? আদর্শ সমীকরণ মতো নিয়ে যেতে হবে না? তাহলে এখানে কত 36 না, উভয় পক্ষে কত দ্বারা ভাগ করো? 36 দ্বারা ভাগ করো। 36 প্লাস 9y স্কয়ার বাই কত? 36 ডিভাইডেড বাই কত? 36। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই কত? 4 নং কত? 36। আবার এটা কত আসবে? 4 = 1। তাহলে এটাকে যদি আমরা এই উপবৃত্তের সমীকরণকে যদি আমরা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার = 1 এর সাথে তুলনা করি, এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে বলে a স্কয়ার সমান কত বলে দেখি 9, b স্কয়ার সমান কত দেখি 4। এখন বলো স্পর্শ করার শর্ত কি? বলো স্পর্শ করার শর্ত ছিল c প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এবার প্লাস মাইনাস বসালে কি আসবে বলো? a স্কয়ার এর মান কত? 9 ইনটু কত? m এর মান কত? এখানে বসাইলে আমরা m এর মান কত? -2, m এর মান -2, b স্কয়ার মান কত? 4। তাহলে এখানে তো হ্যাঁ m এর মান স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে কত? 4 নং কত? এটা 4 নং কত? 36 যোগ 4 সমান কত? √40। তাহলে এখানে √40, এখানে কত? c এর মান 40 আছে না 10 আছে? 10। তাহলে c এর মান যেহেতু সমান হয় নাই তাহলে এটা এই রেখাটিকে কি করে না বল? স্পর্শ করে নাই। আর যদি স্পর্শ না করে তাহলে কখন আমরা কি বিন্দু পাবো না? স্পর্শ বিন্দু পাবো না। পাওয়া যাবে তো? তাহলে আমাদের স্পর্শ শেষ। বৃত্তের প্রস্থ কোন বিন্দু থেকে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের যোগফলের মান কার সমান? বৃহদক্ষের দৈর্ঘ্যের সমান। ম্যাথ শেষ। এবার আমরা কুতুলা ম্যাথ করি, আমাদের চ্যাপ্টার ক্লোজ করে দিব। ঠিক আছে, লেখো। সেটা হচ্ছে 14 এর 1। 14 এর 1 বই আনছো? তুলস নাই? তুল তাড়াতাড়ি তুল। এই ছেলে দেখ এদিকে তাকা। 4/5 উৎকেন্দ্রিকতা দিছে না, এবং এত বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কোথায় অবস্থিত? মূল বিন্দুতে। আর অক্ষদ্বয় হচ্ছে কি? বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ, মানে x অক্ষ আর y অক্ষ হচ্ছে কি তার বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর ম্যাথটাকে দেখি। তাহলে সবার আগে আমরা ধরি উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার = কত? 1। ঠিক আছে, যেহেতু আমাদেরকে বলে দিছে যে অক্ষদ্বয়কে বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ ধরে, মানে x অক্ষ বৃহৎ y অক্ষ ক্ষুদ্র, তাহলে আমরা কোন ধরে বলে a > b। আর ওরা আমাকে দেখো উৎকেন্দ্রিকতার মান দেয়া আছে না, তাহলে e এর মান কত দেয়া আছে? 4/5। এবং e এর মান যেহেতু 4/5 দেয়া আছে, আর a > b যেহেতু আমাদেরকে বলেছে অক্ষদ্বয়কে অক্ষ ধরে,
তাহলে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি ছিল? স্কয়ার সমান কত 1 মাইনাস কত বি স্কয়ার বাই স্কয়ার না। এবার ই এর মানটা এখানে বসাও, ই এর মান যদি এখানে বসাও 4 4 16 বাই কত 25 সমান কত বি স্কয়ার বাই কত আসছে বলো, এ স্কয়ার আসে না? আমি আগে শেষ করি। তাহলে বি স্কয়ার বাই স্কয়ারটা যদি বামে আসে তাহলে কি আসবে? বি স্কয়ার বাই স্কয়ার সমান কত 1 মাইনাস 16 বাই 25। তাহলে বি বাই এ হোল স্কয়ার, বি বাই এ হোল স্কয়ার সমান এটা আসবে 9 বাই 25। রুট থেকে যদি ওদিকে পাড়াই দাও 3 বাই কত 5। তাহলে বি সমান এ কত লেখা যায়? 3a ডিভাইডেড বাই কত 5 দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ। আবার আবার তোমাকে এবার কি বলছে, তোমার উপবৃত্তটা কত বিন্দু দিয়ে যায়? তোমার উপবৃত্তটা কত বিন্দু? 10 বাই 3,5 এত বিন্দু দামে। তাহলে এখন আমরা বলবো যে 1 নং সমীকরণটি, আমাদের 1 নং সমীকরণটি কত বিন্দু দিয়ে যায় বলো দেখি? 10 বাই 3,5 বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স এর জায়গায় কত বলতে বলো দেখি? 10 বাই 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত a স্কয়ার, আর ওয়াই এর জায়গায় কত বলতে বলো দেখি? √5 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান কত 1। এবার এটাকে যদি ভাঙাও তাহলে কত? 100 ডিভাইডেড বাই 9 a স্কয়ার প্লাস 5 ডিভাইডেড বাই কত b স্কয়ার সমান কত 1। এখন তোমার হাতে কার মান আছে বলো? b এর মান আছে না? b এর মান কত আছে বলো? 3a বাই 5। তাহলে b এর মান যদি আমি এখানে বসে দিই 100 ডিভাইডেড বাই 9 a স্কয়ার প্লাস 5, b এর মান কত? 3a বাই 5। এটা কি স্কয়ার করলে কত আসবে? 9 a স্কয়ার আর উপর রূপে কত 5 5 কত 25, ঠিক আছে? এবার 9 a স্কয়ার 9 a স্কয়ার দুটো যদি লসাগু করো তাহলে উপরে হবে 5 25 কত 125, আর 100 যোগ করলে কত 225 সমান কত 1। তাহলে এটা কাটাকাটি যায় কিনা দেখা তো? 225 ভাগ 9, তাহলে 225 ভাগ 9 কত 25। তাহলে 1 ডিভাইড 25 ডিভাইডেড বাই a স্কয়ার সমান কত 1। তাহলে a স্কয়ার সমান কত 25। তাহলে a স্কয়ার সমান 25 বেরিয়েছে না? এবার a এর মান যদি এখানে বসে কি তাহলে কার মান বের হবে? b এর মান। a আর b এর মান একে বসালে কি বের যাবে? উপবৃত্তের সমীকরণ। কোন কি অসুবিধা আছে? ইজি না? একটা বিন্দু গামী মানে কি বৃত্তটা কত বিন্দু দিয়ে যাচ্ছে? 10 বাই 3, √5 বিন্দু দিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমাদের b এর মানটা এখানে বসে দিলে বাদ কাজ শেষ, ঠিক আছে? পারা যাবে তো? এরপর আসলে দেখ 2 নাম্বার ম্যাথটা। 2 নাম্বার ম্যাথটা এবার কি বলছে দেখাই দিকে। 2 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষকে যথাক্রমে x ও y ধরে, এবার বলি x ও y কে ধরে উপবৃত্তের কি নির্ণয় করতে বলছে? সমীকরণ। তাহলে আমরা ধরিব যে উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। আর আমরা জানি যে উপবৃত্তের ক্ষেত্রে বৃহৎ অক্ষ x আর ক্ষুদ্র অক্ষ y হবে, সেই উপবৃত্তের কেন্দ্র সব সময় কোথায় হবে? মূল বিন্দুতে হবে। কেন্দ্র সবসময় কোন বিন্দুতে হবে? যে উপবৃত্তের বৃহৎ অক্ষ x আর ক্ষুদ্র অক্ষ y হবে, অথবা বৃহৎ অক্ষ y ক্ষুদ্র অক্ষ x হবে, কেন্দ্র সবসময় কোন বিন্দু হবে? মূল বিন্দু। কেন্দ্র মূল বিন্দুতে হলে বৃত্তের সমীকরণ কিরকম হবে? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। এবং এটা বৃহৎ অক্ষ যদি x অক্ষ বলছে তার জন্য a গ্রেটার দেন b। এবার ওরা কি বলছে দেখো, বলছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 এবং বলছে নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 18। তাহলে আমরা জানি এই উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রদ্বয়ের, আমরা জানি এই উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি দূরত্ব? মধ্যবর্তী দূরত্ব সমান সূত্র কি জানি? 2ae। এই উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2ae। 2ae সমান কত দিচ্ছে বলা দেখি? 8। তাহলে এখান থেকে এই সমান কত বলা যায়? 4। তাহলে ই সমান কত বলা যায়, অথবা এ সমান কি বলা যায় বল দেখি? ই 4 বাই কত ই, সমস্যা নেই, ঠিক আছে? এরপর আবার বলছে কি দেখো, নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব আমরা কিন্তু ই এর মান বের করি। ই এর মান কত রেখা যায়? 4 বাই কত এ। এরপরে বলছে নিয়ামক রেখাদ্বয়ের দূরত্ব 18। তাহলে আমরা এই উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখাদ্বয়, এবার বুঝছো? নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2a বাই ই সমান কত বলে দেখি? 18 না? তাহলে a বাই ই সমান তাহলে কত লেখা যায়? 9। এবার ই এর মানটা বসে দাও। ই এর মান কত? 4 বাই কত এ। তাহলে ই এর মান যদি 4 বাই এ বসাও সমান 9, এ গুণ হলে কত? a স্কয়ার, আর এটা কত 4 9 কত 36। এর মান বেড়ে গেল গা। এর মান বেড়ে গেল না? এর মান যদি এখানে বসে দাও তাহলে কার মান বেড়ে গেল গা? ই এর মান। যেহেতু a গ্রেটার দেন b বলছে, উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি? ই স্কয়ার সমান 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখান থেকে কার মান পাইছো? ই এর মান। এখান থেকে কার মান পাইছো? a এর মান। দুইটা এখানে বসে দিলে কার মান বের হবে? b এর মান। a আর b এর মানটা এখানে বসে দিলে কি বের হয়ে যাবে? উপবৃত্তের সমীকরণ শেষ। আরেকটা ক্লাস কয় বাজে দেখতো? হ্যাঁ না, আটটা চ্যাপ্টার শেষ। শেষ করে দিতে আমারটাই তো এক্সেশন পিএম তো করা লাগে, এক্সেশন পিএম তো 800 টাকা।
দুই নাম্বার না কে বের হয়েছিস হ্যাঁ কে মানে মাইনাস আর এই লেখার সমীকরণ কত 4x প্লাস dy মাইনাস না এবার এই লেখা কি বিন্দু সাথে মিলে করতে হবে না এটা যে একটা সমীকরণ আর উপর কত এটা না ঠিক আছে তো এটা ফরেজ প্লাস এবার এক নাম্বারকে 4 দ্বারা 2 নাম্বারকে 3 দ্বারা সেটা কত 12x সেটা কত 16y তারপর কত এটা 3 দ্বারা গুণ করলে বয় তোদের আমি নিবে এখন বয় এই যে আর একটা ম্যাথ আছে বিয়োগ করলে কত আসে -25y y মাইনাস -1 সেম y মান দেখে নাও লেখছে না ছেদে বিন্দু মধ্যবিন্দু দিয়ে এটা করবি রঙে কি করবি ভুল করলে কিন্তু হবে না আমি আটটা ম্যাথ করলে তো কাজ শেষ সেটা হচ্ছে কি 9 নাম্বার 9 নাম্বার ম্যাথে তোকে কি দিছে বল উপকেন্দ্র দিছে কি কেন্দ্র দিছে উপকেন্দ্র আর কি দিছে শীর্ষবিন্দু কি দিছে শীর্ষবিন্দু তাহলে আমার এক্সের মান দিছে নিয়মরেখা দিছে আগে পেতে নিয়মরেখা তুলে কিন্তু তার মান দেয় না এক্সের মান দেয় এখন এক্সের মান দিছে কার মান দেয় না নিয়মরেখা দেয় এখন তুমি আগে কি করবে জানো এই আর এস দুটো স্থানাঙ্ক কথা না দুটো স্থানাঙ্ক দিয়ে এই রেখা সমীকরণ বের করব তাহলে আমরা পড়ছিলাম 9 10 দুটো স্থানাঙ্ক দেওয়া থাকলে দুটো স্থানাঙ্কের সংযোগের সরল সমীকরণ বের করতে কি x - x1 ডিভাইডেড বাই x1 - x2 y - y1 ডিভাইডেড বাই কি y1 - তাহলে এই লেখো লেখা শেষ হচ্ছে এর কথা -1,3 এটা আর কি আছে 7,3 না দুই স্থানাঙ্কের সংযোগের সরল x - x1 + 1 ঠিক আছে না -1 কত -6 5 ভাই x স্কয়ার x স্কয়ার y স্কয়ার বিশিষ্ট সমান্তর এখানে দেন বিদ্যুৎ ক্লিয়ার এবার কি বলছে তোমার উপবৃত্তটা এই রেখাটিকে x অক্ষের উপর আর এই রেখাটিকে y অক্ষের উপর ছেদ করে মানে কি এই রেখাটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে নষ্ট হয়ে যাবে আমার ক্লাস অতিরিক্ত ক্লাস নিব না তাহলে মাথা করি এই রেখাটি যদি এক অক্ষ উপবৃত্তটি এত রেখাকে এক অক্ষের উপর এবং এই রেখাকে কোন অক্ষের উপর তার মানে কি আমার উপবৃত্তটা এই রেখাটা এক অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর উপর অবস্থিত এবং আমার উপবৃত্তটা এই রেখাটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর উপর অবস্থিত তাহলে বল আমার উপবৃত্তটা কয়টা বিন্দু দিয়ে যায় দুটো বিন্দু এই রেখাটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু দিয়ে যায় আর এই রেখাটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু দিয়ে যায় কথাটা কি বুঝতে পারছো তাহলে বলো দেখি আমাদের বলো দেখি x/7 + y/2 = 1 এই রেখাটি x অক্ষকে যদি ছেদ করে থাকে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেখানে কার মান 0 y মান 0 তাহলে y মান যদি 0 বসাই দিই তাহলে x/7 = 1 বা x কত 7 তাহলে স্থানাঙ্ক কত 7,0 তাহলে x অক্ষকে এই রেখাটা কত বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা কার উপর অবস্থিত আমার উপবৃত্তের উপর অবস্থিত না তাহলে আমার উপবৃত্তটা আমি কত বিন্দু যাবে কামি হবে 7,0 তাহলে আবার কত x/3 + y/5 = 1 এই উপবৃত্তটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে কোন বিন্দুকে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তাহলে কার মান 0 x এর মান 0 না তাহলে y মান 5 তাহলে স্থানাঙ্ক কত 0,5 তাহলে এই রেখাটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা আবার কার উপর অবস্থিত আমার বৃত্তের উপর অবস্থিত তাহলে এখন আমরা কি বলবো 1 নং সমীকরণটি 7,0 আর একটা হচ্ছে 0,5 বিন্দুগামী দুইটা বিন্দু যদি আমি এখানে বসাই তাহলে একবার কার মান পাবো একবার a এর মান আর একবার কার মান পাবো b এর মান a আর b এর মান এখানে বসে দিলে উপবৃত্তের সমীকরণ শেষ 7,749 ডিভাইডেড বাই a স্কয়ার 0 স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান 1 তাহলে a স্কয়ার সমান বের হবে 7 স্কয়ার আবার 0,5 যদি বসাও 0 স্কয়ার ডিভাইডেড বাই কত a স্কয়ার 5 স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান 1 তাহলে b স্কয়ার সমান কত 5 স্কয়ার তাহলে a স্কয়ার আর b স্কয়ার মানটা এক নম্বর বসে দিলে উপবৃত্তের সমীকরণ শেষ হ্যাঁ
এটা কই, এটা কই, এটা কই? না, এটা দীপঙ্কর না, এটা আমার দীপঙ্কর দিয়া।